আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই পাকাপাকিভাবে আসছে শীত। ইতিমধ্যেই তাপমাত্রা নামতে শুরু করেছে, যদিও দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে, তবে ভোরের দিকে শীতের আমেজ যথেষ্ট টের পাওয়া যাচ্ছে। তবে পাকাপাকিভাবে শীত আসার আগে আবারও একবার ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আগামী নভেম্বরের একেবারে শেষের দিকে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফিনজাল, এমনই আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে। তো আসুন জেনে নেব যে বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঘূর্ণিঝড় তৈরি হলে সেটা ঠিক কবে কখন কোথায় আছড়ে পড়বে, ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাব বাংলায় কতটা পড়তে চলেছে, এবং দেখে নেব আগামী 5 দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, এর মধ্যে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো শুধু দর্শক, আজকে হচ্ছে 14ই নভেম্বর বৃহস্পতিবার। তো প্রথমে দেখে নেব আজকের আপডেট। তো বিস্তারিত যাওয়ার পূর্বে প্রথমে আপনাদের একটু আমি বঙ্গোপসাগরের পরিস্থিতিটা দেখাবো, যেটা হচ্ছে আগামী 20 থেকে 21 তারিখের মধ্যে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। প্রথমে যেটা বলছিলাম, ঘূর্ণিঝড় ফিনজাল তৈরি হতে পারে নভেম্বরের একেবারে শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম দিকে। তার কিন্তু একটা প্রেক্ষাপট আমরা লক্ষ্য করতে পারছি। আগামী 20 থেকে 21 তারিখের মধ্যে দেখা যাচ্ছে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ঠিক এই অংশে সমুদ্রার যে বান্দাজ রয়েছে, সুমাত্রার বান্দাজ, ঠিক এই অংশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যেটা পরবর্তীতে পশ্চিম দিকে সরে গিয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি করবে, এবং সেই নিম্নচাপ পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। তো আমরা দেখে নেব ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ অর্থাৎ মুভমেন্ট কোন দিকে থাকবে, বাংলার দিকে কতটা এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে, তো এই নিয়ে আমরা জানাবো। তো প্রথমেই একটু দেখে নেব আজকে বৃহস্পতিবারের আবহাওয়াটা, আজকে কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে। তো শুধু দর্শক, প্রথমেই আপনারা জানিয়ে রাখি যে আজকে বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং ভোরের দিকে প্রচণ্ড কুয়াশা থাকবে। গত 24 ঘন্টায় বাতাসে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। আজকে সকালে গাঙ্গেয় বঙ্গের বেশিরভাগ জেলা, উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঘন কুয়াশা দেখা যাবে সকালের দিকটায়। বেশ বেলা পর্যন্ত কুয়াশা থাকবে। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে উপকূলবর্তী 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে মালদা, দিনাজপুরে আজকে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে, এমনই একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে খুলনা বিভাগের উত্তর অংশে কুয়াশা লক্ষ্য করা যাবে। আমরা একটু দেখাবো মেঘলা আকাশে গিয়ে আপনাদের আজকে ভোরের দিকটাতে কিন্তু একটা কুয়াশার সম্ভাবনা রয়েছে, বেশিরভাগ এলাকাতে কিন্তু কুয়াশা থাকতে পারে। তো আসুন আমরা দেখে নেব যে আগামী কয়েকদিন কোথায় কেমন আবহাওয়া থাকবে। আজকে বৃহস্পতিবার বৃষ্টি আছে কি না একটু আপনাদের দেখাই। আজকে বৃহস্পতিবার, আজকে বৃষ্টি কোথাও সেভাবে দেখা যাচ্ছে না, কার্যত আকাশ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গেও একই অবস্থা, আজকে উত্তরবঙ্গেও বৃষ্টি নেই বললেই চলে। তবে দেখুন, এদিকে গোটা ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র জম্মু কাশ্মীর আর এদিকে দক্ষিণ ভারতের একেবারে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এই এলাকায় বৃষ্টি রয়েছে। বাকি বেশিরভাগ রাজ্য সহ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে আকাশ একেবারে পরিষ্কার, বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটকে বৃষ্টি রয়েছে। আর উত্তরের যেটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার কারণে জম্মু কাশ্মীরে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ চীন সাগরে কিন্তু ঘূর্ণিঝড় রয়েছে, যার প্রভাব বাংলাতে এই মুহূর্তে পড়ার কোনো সম্ভাবনা নেই। তবে ঘূর্ণিঝড় তৈরি হবে কবে কখন সেটা অবশ্যই জানাবো। তার আগে দেখে নেব আগামী 4-5 দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে। আগামীকাল শুক্রবার থেকে আবহাওয়াতে পরিবর্তন। কেমন পরিবর্তন? ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই, তবে তাপমাত্রা ভালো রকম কমবে। তাপমাত্রা এই মুহূর্তে যেটা রয়েছে, আরও 2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। ফলে জাঁকিয়ে কিন্তু শীত এবার বসবে বাংলাতে। শীত প্রেমীদের জন্য নিঃসন্দেহে সুখবর, কেননা আগামী 24 ঘন্টার মধ্যে তাপমাত্রা আরও নামবে। উত্তর পশ্চিম ভারত থেকে এবার
শীতল হাওয়াটা আরও নামতে শুরু করবে। আগামীকাল থেকেই উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়া সেটা এবার ধীরে ধীরে বাংলাতে নেমে আসবে এবং বাংলাতে জাঁকিয়ে বসবে শীতল হাওয়া। ফলে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে যাবে। ফলে জাঁকিয়ে কিন্তু শীতের অনুভূতি শুরু হয়ে যাচ্ছে। আগামী 15 তারিখ থেকেই তাপমাত্রা কমে শীত শুরু হয়ে যাচ্ছে। 20 তারিখের মধ্যে তাপমাত্রা নেমে যাবে 15 ডিগ্রির ঘরে, এমনটাই একটা সম্ভাবনা রয়েছে। ফলে শীত কিন্তু এবার ধীরে ধীরে জাঁকিয়ে বসতে চলেছে। শীতপ্রেমীদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত সুখবর বলাই যায়। তবে পাকাপাকিভাবে শীত আসার আগে ঝড় বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেননা আগামী 20 তারিখ যেমন তাপমাত্রা কমে শীত আসছে, অন্যদিকে বঙ্গোপসাগরে ঝড় বৃষ্টির প্রেক্ষাপটও তৈরি হয়ে যাবে। কেননা আগামী 20 তারিখের মধ্যে তখন দেখুন বঙ্গোপসাগরে, একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে দানা বাঁধবে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। এই মুহূর্তে দেখাচ্ছি দেখুন 20 তারিখ কীরকম অবস্থা থাকবে বঙ্গোপসাগরে। এই যে সিস্টেমটি দেখা যাচ্ছে আগামী 20 তারিখ, যেটা চীন সাগর, দক্ষিণ চীন সাগর থেকে একটা ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ, সেটা কিন্তু ধীরে ধীরে এদিকে থাইল্যান্ড উপসাগর পেরিয়ে বঙ্গোপসাগরে ঢুকবে এবং সেখানে বঙ্গোপসাগরে এসে তার শক্তি বৃদ্ধি করতে থাকবে। নভেম্বর মাস মানেই ঘূর্ণিঝড় প্রবণ মাস। ফলে বঙ্গোপসাগরে নভেম্বর ডিসেম্বরে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হলে সেখান থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু থেকেই যায়। বিগত বছরগুলিতেও কিন্তু বাংলা সাক্ষী থেকেছে এমনই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের। তো আশঙ্কা রয়েছে এই চলতি নভেম্বরের শেষের দিকে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়, এবং যদি সেই ঘূর্ণিঝড় তৈরি হয় সেক্ষেত্রে তার নাম রাখা হবে ঘূর্ণিঝড় ফিঞ্জাল। কারণ এর পরবর্তী লিস্টের অনুযায়ী ঘূর্ণিঝড় ফিঞ্জাল কিন্তু তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। বিভিন্ন ওয়েদার মডেলগুলির যেটা ইঙ্গিত, তাতে করে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় ফিঞ্জাল তৈরি হবে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে, এবং দক্ষিণ বঙ্গোপসাগর তৈরি হওয়ার পর তার প্রাথমিক অভিমুখ থাকতে পারে উত্তর পশ্চিম দিকে, এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানে সেটা কিন্তু আবারও গতিপথ পরিবর্তন করে সরাসরি উত্তর দিকে এগিয়ে এসে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ অথবা মায়ানমারের জন্য কিন্তু বিপদ তৈরি করতে পারে, এমনই আশঙ্কা রয়েছে। যদিও এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে তেমন কোনো সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি, তবে সামান্য ইন্ডিকেশন মিলছে। কেননা আগামী 20 তারিখ নাগাদ ঘূর্ণাবর্ত তৈরি হবে, এই রকম ইঙ্গিত ECMWF ওয়েদার মডেল সহ অন্যান্য গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমেও ধরা পড়ছে। অর্থাৎ বিভিন্ন ওয়েদার মডেলগুলি এবার তাদের ইঙ্গিত দিতে শুরু করেছে এই ঘূর্ণিঝড় ফিঞ্জালের। যদিও আমরা এই ঘূর্ণিঝড় নিয়ে আরও বিস্তারিত ডেডিকেটেড ভিডিও নিয়ে আসব, তবে একটু ইঙ্গিত আপনাদের দিয়ে রাখলাম যে নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফিঞ্জাল। তবে কোন উপকূলে আঘাত হানবে সেটা কিন্তু এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আগামী মোটামুটি 7 দিন 20 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আপাতত তাপমাত্রা নামতে থাকবে। আগামী 48 ঘন্টায় তাপমাত্রা অনেকটাই নেমে যাবে। আগামী 20 তারিখের মধ্যে তাপমাত্রা নেমে যেতে পারে, সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে 15 ডিগ্রি থেকে 16 ডিগ্রির ঘরে। আর এদিকে আজকে সকালের দিকে ঘন কুয়াশা থাকবে বিভিন্ন জেলাতে, তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আজ কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো আসুন সব শেষে আপনাদের জানাবো আজকে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে, কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, সেটা একটু আপনাদের জানিয়ে দেবো IMDর পরিসংখ্যান থেকে। তো আজকে বহরমপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি। এদিকে বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি। আজকে বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে 33.2, সর্বনিম্ন 21.1 ডিগ্রি। এদিকে দীঘাতে 32.6 সর্বোচ্চ, 20.7 সর্বনিম্ন। আলিপুরে 30.6 সর্বোচ্চ, 21.5 ডিগ্রি সর্বনিম্ন। এদিকে দমদমে 31.2 ডিগ্রি সর্বোচ্চ, 21.6 সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ হাওড়ার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। সল্ট লেকে 32.5 সর্বোচ্চ, 22.7 ডিগ্রি সর্বনিম্ন। কৃষ্ণনগরে 31 ডিগ্রি সর্বোচ্চ, 21 ডিগ্রি সর্বনিম্ন। মালদাতে 30 ডিগ্রি সর্বোচ্চ,
এবং সর্বনিম্ন 22.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে মুর্শিদাবাদের সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস, এদিকে পুরুলিয়ার সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস, শান্তিনিকেতন বোলপুরে সর্বোচ্চ 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 17.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক ঘন্টায় এটা আরও নেমে যাবে এবং 20 তারিখের মধ্যে তাপমাত্রা 15 ডিগ্রির ঘরে সর্বনিম্ন নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।